এবারে বিস্তারিত খবর। শিলচর কলেজিয়েট স্কুলকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিভাবক সংস্থার আনা অভিযোগকে সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে এক সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন শিক্ষক, শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা। শিলচর কলেজিয়েট স্কুলের 7 জন শিক্ষককে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে দাবি করেছেন স্কুল কর্তৃপক্ষ। সাংবাদিক সম্মেলনে স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় এবং কোনো অবস্থায় শিলচর রামকৃষ্ণ মিশনকে কলেজিয়েট স্কুল হস্তান্তর করা হয়নি বলে তারা জানান। সংবাদ মাধ্যমে বিভিন্ন অপপ্রচারকে কেন্দ্র করে তারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সাংবাদিকদের সামনে সম্পূর্ণ বিষয়বস্তু তারা উত্থাপন করেন। টিচার্সরা বেতন পায়, আমরা তো কিছু পাই না। আপনাদের বাচ্চারা তো নিশ্চয়ই কোনো না কোনো স্কুলে পড়ে, আপনারা কি চান? এডুকেশন তো চান না। ইন রিটার্ন অফ দ্য ফিস দ্যাট ইউ পে, হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট? আর টিচাররা টাকা পায়, টিচাররা পরিশ্রমের বিনিময়ে টাকা পায়। আমরা তো কিছু পাই না, দ্যাট মিন্স ওরা কি চায়? আরো তো প্রাইভেট স্কুলস আছে, এখানে কি গার্ডিয়ানসরা গিয়ে বলে যে আমরা তো ফিস দেই, বাট ইন রিটার্ন আমরা তো কিছু পাই না। এই যে কিছু পাই না, তা মিন্স হোয়াট? টিউশন তো সব স্কুলের টিচাররাই পড়ায়। এন্টায়ার তোরাফেরিতে শিলচর কলেজিয়েট স্কুলের লোয়েস্ট ফিস। ওরা ইভেন কি গার্ডিয়ানসকে বলেছে মিশনের আন্ডারে গেলে 600 টাকা ফিস হয়ে যাবে। আর কত কমাবে ওরা? মিড ডে মিল দেওয়া হবে। ওয়াই দিস কাইন্ড অফ ফলস প্রপাগান্ডা? এটা হলো আমার কোয়েশ্চেন। আর ফিস এতই কম, 1000 রুপিস, এটা এত বেশি ওদের জন্য, এত বেশি ওদের জন্য। আমার তো কোনো হোয়াট ডু দে ওয়ান্ট? ওরা যে বলে আমরা তো প্রেস কনফারেন্স চলছে। আমাদের আমার কোয়েশ্চেন টু देम, আটের পাতা Second July. সেম ভার্সন। আর এই দেখাচ্ছি আপনাদেরকে, এই যে সিগনেচার গুলো দেখবেন, আমাদের সমগ্র টিচিং এন্ড নন টিচিং স্টাফের সিগনেচার আছে এই কাগজে, যে আমরা বলেছি আমাদের এই 53 বছর শিলচর শহরের গর্ব, কাছাড়ের এই স্বনামধন্য, যেদিন একদিন হঠাৎ করে দেখেছিলাম পেপারে যায়, তখন সেটা অধিগ্রহণ করে কলেজের স্কুল রানস অন ইটস, আমাদের টাকায় স্কুল চলে। তাদের টাকা বলতে কি, যে টাকাটা ওনারা স্কুলকে ফিজ হিসাবে দেন, সেটা কোথায় না দেওয়া হয়। আমার কথা হলো যে এই যে উইদাউট এনি এইড স্কুলটা যে ছিল, সেখানে আমাদের খরচা হয়েছিল 1,70,000 এর কম। তাহলে কোথায় 4.5 লাখ টাকার, কোথায় 5 লাখ? এবং এখানে 1,70,000 যে মানে অনেক মানুষ প্রসাদ পায়, মানে পুজোটা একটু বড় ধরনের হয়, 2,500 মানুষ এখানে প্রসাদ পায়। যারা পূজাটা করে স্পেশালি ক্লাস 9, ওদের নেক্সট ডে একটা ফিস্ট হয়। একটা এলিগেশনের বিরুদ্ধে কলেজিয়েটকে মিশনের অধীনে যেতে বাধা দিচ্ছে দুর্নীতিগ্রস্ত 7 শিক্ষক। অভিযোগ অভিভাবক সংস্থার। কে সে অভিভাবক সংস্থা সেটা আমরা পরিষ্কার করে বলে দিয়েছি। এই অভিভাবক সংস্থার মানুষদের জন্যই আজ স্কুল হাইকোর্টের কেস এখনো লড়ছে, এবং তারা যে বলেছেন অচলাবস্থা কাটাতে হাইকোর্টে কেস করেছেন, তা না। অচলাবস্থা হাইকোর্টে কেস করার জন্য হয়েছে। ডিসি স্যার খুব সুন্দর কমিটি করে দিয়েছিলেন একদম গণতান্ত্রিকভাবে, কিন্তু সেটা তারা মেনে নেয়নি। সে যাই হোক, আমরা কড়া ভাষায় এটার আপত্তি জানাই। আমরা 7 জন নই, আমরা সমগ্র সবাই, yes we are all united, সব ঐক্যবদ্ধ। আমরা কোনো 7 জন 8 জনের খেলা ডিভিশনের রাজনীতি এখানে চলবে না। ডিভাইড এন্ড রুল ব্রিটিশ চলে গেছে, শেষ। সব কলেজের স্কুলের টিচিং এন্ড নন টিচিং স্টাফ উই আর অল ইউনাইটেড, এবং আমরা গার্জিয়ানের এগেনস্ট ইউনাইটেড না, আমরা স্কুলের ভালোর জন্য ইউনাইটেড। আমাদের উদ্দেশ্য একটাই, শিলচর শহরের এই গর্ব, বরাক ভ্যালির ঐতিহ্যপূর্ণ 53 বছরের পুরনো এই স্কুলটির স্বমহিমায় যাতে আরো দীর্ঘকাল চলতে পারে, তাকে যেন কাউকে
মানে তার দায়িত্ব নিতে না হয়। তার নিজের জায়গা আছে যেটা সরকার তাকে দিয়েছে, স্কুলকে দিয়েছে, তার নিজের ফান্ড আছে যেটা ছাত্রছাত্রীদের কাছ থেকে আসে, এবং তার সুন্দর একটা ফ্যাকাল্টি আছে, ঐতিহ্য আছে, গুড নেম আছে, গুডউইল আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, সুন্দর কম্পিউটার বলুন,